নিউজের হেডিংগুলো একটু দেখতে পাচ্ছেন আপনারা? কষ্ট করে এই জিনিসটা একটু দেখতে পারেন। দেখুন এখানে কি লিখেছে, রোগীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে এসব হাসপাতাল কি বন্ধ করে দেবে সরকার? এই যে আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিল, সিলেটে ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মৃত্যু, বগুড়ায় ভুল চিকিৎসায় 3 রোগীর মৃত্যু, চিকিৎসা সেবায় নজরদারি নেই, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, অভিযোগে হাসপাতাল ভাঙচুর, সাতক্ষীরায় লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর, সড়ক অবরোধ, ফিরোজপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ। এখন এই যে আজকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের সব ধনী হাসপাতাল ইউনাইটেড হসপিটালে অগ্নিজনিত কারণে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন কি ইউনাইটেড হসপিটাল বন্ধ করে দিবে? ইউনাইটেড হসপিটাল আপনারা জানেন ধনী পরিবার, ঋণ খেলাপিদের 4,000 কোটি টাকা ঋণ খেলাপি তারা। এখন কি ইউনাইটেড হাসপাতালের মতো হাসপাতাল বন্ধ করে দেবে? শুধু আদ্দিন হাসপাতাল কেন বন্ধ করে দিল? নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, ভারতের কোনো ইন্ধন রয়েছে? স্বাস্থ্য অধিদপ্তরে ভারতের দালালেরা অ্যাক্টিভ হয়েছে। এটার তদন্ত হতেও অন্তত 15 দিন সময় লাগার কথা, কিন্তু মাত্র 3 দিনের মাথায় আদ্দিন হাসপাতালের প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই রহস্যের কারণ কি? ষড়যন্ত্রের বীজ কোথায় পতিত রয়েছে? আপনাদেরকে যে নিউজ হেডিং কার্ডটি দেখালাম, এটা পিনাকি ভট্টাচার্যের কালেকশন বা গবেষণা, যাই বলেন না কেন। তিনি একজন ডাক্তার, এই জিনিসগুলো তিনি প্রসেস, লাইন, ক্রম, বিন্যাস খুব ভালো বোঝেন। তিনি আদ্দিন হাসপাতাল বন্ধ হয়ে যাবার ঘটনাকে একটি নজিরবিহীন ঘটনা বলেছেন। বাংলাদেশে ঢাকা মেডিকেল বলেন, অ্যাপোলো হাসপাতাল, ইউনাইটেড হসপিটাল সহ অসংখ্য হাসপাতালেই রোগী মারা যায় এবং এটা খুব স্বাভাবিক চিরাচরিত ঘটনা। আমার নিজের মেয়ে মারা গেছে ঢাকা মেডিকেল কলেজে, এবং আমার মেয়ের এমন কোনো রোগ হয়নি যে মানে মৃত্যু হতে পারে, কিন্তু অপারেশনের সময়ে সে আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, মানে যাকে অ্যানাস্থেসিয়ার চিকিৎসার যেই ভারটা নিতে পারেনি। ডাক্তারের অবহেলা থাকতেও পারে, যাক ওইটা আমার চোখের সামনে ধরা না, এটা মনে সবসময় আসে। এই যে আদ্দিন হাসপাতাল বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 10 লক্ষ প্রসূতি মাকে চিকিৎসা দিয়েছে। যদি এরকম ধরেন আরও 20টা হাসপাতাল থাকতো, তাহলে 2 কোটি মানুষ এর মাধ্যমে চিকিৎসা পেত। আদ্দিন হাসপাতাল একটি এক্সাম্পল। এরকম যদি আরও হাসপাতাল যায়, ভারত কিন্তু আতঙ্কিত, তাহলে বাংলাদেশের রোগীরা তো আর ভারতে যাবে না। বিনা চিকিৎসায় খুবই কম মূল্যে এই হাসপাতালে চিকিৎসা পায়। এই ধরনের এই আদ্দিন হাসপাতালকে সামনে রেখে যদি আরও কোনো দরদি লোক আরেকটি হাসপাতাল করে, আরেকটি উন্নত চিকিৎসা দেয়, আরেকজনে আরেক ধনী পরিবার আরেকটি হাসপাতাল করলো, আরেকটি উন্নত চিকিৎসা পেল, তাহলে তো ভারতে মানুষ আরও যাবে না চিকিৎসার জন্য। এখন তো ভারতে চিকিৎসার জন্য যাওয়া মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছে। এভাবে যদি নিজেদের দেশে নিজের সেলফ ডিফেন্স হতে থাকে স্বাস্থ্য বিভাগ, তাহলে আরও অনেক কমে যাবে ভারতে চিকিৎসার জন্য। এই ভয়ে ভারত স্বাস্থ্য অধিদপ্তরে থাকা নিজেদের দালাল দিয়ে এই কাজটি করিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আশুতোষ খুব তাড়াহুড়া করে আদ্দিন হাসপাতালের প্যাথোলজিক্যাল লাইসেন্স বাতিল করেছে। অথচ 6টি মৃত্যুর ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এই 6টির তদন্ত করা, তাদের বাড়িতে যাওয়া, অভিভাবকদের সাথে দেখা করা, বক্তব্য নেওয়া, চিকিৎসকদের বক্তব্য নেওয়া, কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া, কমপক্ষে 7 দিন সময় লাগার কথা। 15 দিন সময় দিয়েছে, খুব তাড়াহুড়া করলেও 7 দিন লাগার কথা, কিন্তু 2 থেকে 3 দিনের মাথায় এই আশুতোষ এবং স্বাস্থ্যমন্ত্রী বকুল খুবই অতি উৎসাহী হয়ে তারা আদ্দিন হাসপাতালের এটা বন্ধ করে দিয়েছে, এই প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টটি বন্ধ করে দিয়েছে। আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিলে কেন করে দিল? এই যে আমাদের একজন বাণিজ্য উপদেষ্টা ছিল না ডক্টর ইউনূসের সময়ে, বশির আহমেদ, আমরাও ওনার নিয়োগের অনেক বিরোধিতা করেছিলাম।
এই বশির আহমেদ খুব ভালো কাজ করেছেন নিয়োগের পরে। ফারুকী, বশির আহমেদ, আদিলুর রহমান শুভ্র, এই তিন এবং আসিফ মাহমুদ, এই চারজন মানুষ খুবই ভালো কাজ করেছেন উপদেষ্টা হিসাবে। এবং এই চারজন সহ 5 জনের বিরুদ্ধে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের টকশোগুলোতে দেখবেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আসিফ মাহমুদের বিরুদ্ধে, বশির আহমেদের বিরুদ্ধে, ফারুকের বিরুদ্ধে, আনিস আলমগীরেরা, তারপরে জয় মামুনেরা মারাত্মকভাবে লেগেছে। তাদের কুৎসা রটনা করা ছাড়া তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। এখন দেখেন, বশির আহমেদ ভারতকে কোনো ছাড় দেন নাই। গত রমজানের আগের রমজানে পণ্যদ্রব্যের দাম, আমার জ্ঞান বুঝির ইতিহাসে রোজাতে এরকম জিনিসপত্রের দাম কমে নাই। এই বশির আহমেদের কৃতিত্ব। আমাদের জুলাই জাদুঘর এই ফারুকের কৃতিত্ব। ভারতকে চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের কৃতিত্ব। যেই লোকগুলো ভারতকে চ্যালেঞ্জ দিতে পেরেছে, বাংলাদেশে ভারতের দালালেরা সেই লোকগুলোকে চ্যালেঞ্জ করছে, নাজেহাল করার চেষ্টা করছে। এই বশির আহমেদকে এরা নাজেহাল করার চেষ্টা করতেছে। বশির আহমেদকে নাজেহাল করার অংশ হিসাবে বাংলাদেশের স্বাস্থ্য সেবার স্বয়ংসম্পন্নতার পথে বাধা দেবার জন্য ভারত এই আশুতোষকে দিয়ে, বকুলকে দিয়ে, বিএনপিকে দিয়ে এই কাজ করিয়েছে। ঠিক একইভাবে যেভাবে ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে হাসিনাকে দিয়ে, এস আলমকে দিয়ে, এখন সালাউদ্দিনকে দিয়ে, আমির খসরুকে দিয়ে ইসলামী ব্যাংকে ধ্বংস করে, যেন বাংলাদেশে অর্থনৈতিক স্বয়ংসম্পন্নতার কোনো মাইল ফলক তৈরি না হয়, এক্সাম্পল তৈরি না হয়। এই কারণে ইসলামী ব্যাংক কী জিনিস, ইসলামী ব্যাংক এই দেশের মানুষ জানেই না। এই পৃথিবীর 43 নম্বর ব্যাংক হয়েছিল একবার, আর সাউথ এশিয়ার সেরা ব্যাংক হয়েছিল 5 বার, আর AA+ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল 11 বার। বুঝছেন, সারা পৃথিবীর 43 নম্বর ব্যাংক হয়েছে একবার, দক্ষিণ এশিয়ার সেরা ব্যাংক হয়েছে 5 বার, আর AA+ ক্যাটাগরিতে সেরা ব্যাংক হয়েছে তারা 11 বার। এই ব্যাংক বন্ধ করে দেওয়ার জন্য এই কারণে উপক্রম। ঠিক একইভাবে ভারতের ইশারায় এই আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়ার, নয়তো বাংলাদেশে অনেক হাসপাতালে মানুষ মারা যায়, অনেক হাসপাতালে এরকম জীবনহানি ঘটে, দুর্ঘটনা ঘটে। সেই কোনো হাসপাতাল শুনেছেন বন্ধ করে দিতে? শুনেন নাই। একটি হাসপাতাল বন্ধ হয়েছে করোনার পরে, সেটি হলো ওই যে বাটপার শাহেদ একটা হাসপাতাল দিয়েছে, সেই হাসপাতালে সে ভুয়া করোনার সার্টিফিকেট দিত, এই কারণে সেই হাসপাতালটি বন্ধ হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।